গ্রাম জুড়ে তাণ্ডব চালালো হাতির পাল। হাতি তাড়াতে গিয়ে মৃত্যু হলো 2 যুবকের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোররাতে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের টাকিমারি অঞ্চলের 1 নম্বর চর এলাকায়। গত কয়েকদিন ধরে গজলডোবা তিস্তা ক্যানেল পেরিয়ে বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে খাবারের খোঁজে এলাকায় হাতির দল ঢুকছিল। বুধবার গভীর রাতে একটি হাতির দল এলাকায় আসে। চাষের জমি হাতির আক্রমণ থেকে বাঁচাতে লাঠি ও বাজি হাতে এলাকার যুবকরা হাতি তাড়াতে উদ্যোগী হন। হাতি তাড়াতে গেলে অতর্কিতে হাতির আক্রমণে প্রাণ হারান এলাকার 2 যুবক। মৃতদের নাম নারায়ণ দাস ও তুষার দাস। লাগাতার হাতির আক্রমণে অতিষ্ঠ এবং আতঙ্কিত গ্রামবাসীরা মৃতদেহ আগলে রেখে বিক্ষোভ দেখালেন। পুলিশ ও বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, মৃতদেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। বনকর্মীরা এলাকায় টহলদারি চালাচ্ছেন। আজকে ঘটনা হয়েছে খুবই দুঃখ একটা ঘটনা। আমরা সরকার থেকে সেটা ওনারা যে এক্সট্রা অ্যামাউন্ট সেটা নিয়ে আমরা প্রসেসিং করছি, আর এখন আপাতত বডিকে আমরা কাইন্ডলি ওটা পোস্টমর্টমের জন্য পাঠাচ্ছি। আমরা ওটা দেখছি ফেন্সিং কুইক রেসপন্স টিম, আর এখন আমাদের এখানে টিম থাকবে আজকে রাত্রিবেলা থেকে, প্লাস আমাদের পুলিশ, আমাদের গজলডোবা থানায় থাকবে, ওনারা টিম থাকবে। আমাদের এসি সাহেবও ছিলেন এখানে, প্লাস আমি এবং এডিএফও স্যার, ওখানে আরেকটা এডিএফও সাহেব আছেন। আমার সম্পূর্ণ রেঞ্জ বাইরে থেকে একটা টিম আসছে সেটা নিয়ে। এখানে আমাদের ওনাদের যেটা ডিমান্ডসগুলো আছে, কালকে আমরা একটা মিটিং মিলন আমাদের গজলডোবা থানাতে একটা মিটিং হবে, সেটা নিয়ে আমরা একটা আলোচনা করবো। সরকারি নিয়ম অনুযায়ী কি ক্ষতিপূরণ একদম ওনারা পাবে। রাজীব লামা, এডিএফ বৈকুণ্ঠপুর। ডিপার্টমেন্ট যদি রাস্তায় উঠাই দিত তাহলে ওরা চলে যেত। 6টা ছেলের মধ্যে 4 জন চলে গেছে, 2টা ছেলে মারা গেছে। যদি কালকে কি হয়েছিল? কালকে কোথায় গেছিল? কোথায় গেছিল? কালকে আমাদের বস্তিতে গেছে, ওইখান থেকে তাড়াইতে জঙ্গলে ওঠার জন্য ছেলেগুলো এখানে নিয়ে আসছে। বোম মেরে বুম দিয়ে লাইট দিয়ে তারাই রাস্তায় ওদের রাস্তাটা ধরাই দিচ্ছে। সাথে ডিপার্টমেন্ট ছিল? সাথে ডিপার্টমেন্ট অনেক দূরে ছিল। আমরা তো অত রাত্রে এখানে আসি না, ওখানে ছিলাম। পরে যারা আমাদের কাছে যে বললো, তাদের কাছে আমাদের শোনা। ছেলেগুলো কোথায় গেছিল? ছেলেগুলা ওইখান থেকে আমাদের একটা অনুষ্ঠান চলছে গ্রামে, অনুষ্ঠান থেকে যখন আওয়াজ পাইছে লোক হাল্লা চিল্লা করতেছে, তখন ওখান থেকে ওরা বেরিয়ে এসছে যে আমরা একটু এতগুলা লেবার না মেরে এতগুলা লোকের নষ্ট না করে আমরা একটু সতর্কভাবে থাকি। তাহলে ডিপার্টমেন্ট যদি রাস্তায় উঠাই দিত, তাহলে তো হাতিটা জানতো যে একটা গাড়ি আছে, ওখানে লোক আছে, যে কোনো ভাবে একজন মারা গেলে একজন হলে বাঁচতো। আজকে আমাদের কি করে ফিরাই দিবেন? আপনাদের দর্শকের মধ্যে আমি একটু পান বিকেট, আমার ছেলে টাকায় তো আমাকে মা বলবে না। আপনার ছেলে? আমার দিদির ছেলে। দিদির ছেলে? কোথায় পাবো আমি ছেলে? বলেন আমার দিদি কোথায় পাবে? টাকায় তো ছেলে আমার দিদিকে মা বলবে না। আপনাদের কাছে এই অনুরোধ করি, সরকারের কাছে আমাদের এই অনুরোধ, এটার যেন একটা ফয়সালা আমরা চাই। আপনাদের সবার কাছে নমস্কার, ধন্যবাদ। কি নাম আছে আপনার দিদির ছেলের? তুষার দাস। কেমন বয়স হবে? 17 বছর বয়স। এই জায়গাটার নাম কি আছে দিদি? দদিয়া 10 বলদ। টাকিমারি গ্রাম দদিয়া 10 বলদ, বালিচর গ্রাম দদিয়া।